একেবারেই বাহিরে নয়। আমাদেরও উন্নত বিশ্বের সাথে মিলতে গিয়ে অনেক অপকালচার কিন্তু আমাদের ছেলে মেয়েদের মধ্যে ঢুকে যাচ্ছে। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, লেখাপড়ার পাশাপাশি আসলে ভালো মানুষ হচ্ছে কিনা, সে শিক্ষককে সম্মান করা বোঝে কিনা, বড়দেরকে সম্মান করছে কিনা, আমাকে সম্মান করছে কিনা, মা বাবাকে সে সম্মান করতেছে কিনা, এই জায়গাটা কিন্তু আমাদের নজর দিতে হবে। আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, কিন্তু মানুষ না হলে ডাক্তার ইঞ্জিনিয়ারকে আপনারও কোনো প্রভাব নেই, সমাজেরও কোনো প্রভাব নেই। এই জন্য আমরা বরিশাল মেট্রোপলিটন স্কুল কিন্তু আমরা ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিই। আমরা সাংস্কৃতিক সুসাংস্কৃতিকে গুরুত্ব দিই। আমরা কালচারাল ক্লাস কিন্তু আমরা রেখেছি। এটার কারণ হচ্ছে এই যেন আমরা অপসংস্কৃতির সাথে যেন আমরা যুক্ত না হয়ে যাই। আমরা আপনাদের বলেছিলাম নুরানি ক্লাস এবং সাংস্কৃতিক ক্লাস। আমরা মনে হয় আপনাদেরকে এই দুটো বিষয় সুন্দরভাবে পরিচালনা করতে চেষ্টা করতেছি। আশা করি এটা 100% আমরা বাস্তবায়ন করতে পারবো। আমরা আপনাদেরকে আজকে এই ফলাফল জিজ্ঞাসা করবো যে আপনারা 6 মাস প্রায় অতিবাহিত হয়ে গেছে, 6 মাসই গেছে মাস হিসাবে, যদিও আমাদের 1 মাস ক্লাস হয় না নির্বাচনের কারণে 5 মাস গেছে, কিন্তু বাৎসরিক হিসাবে 6 মাস শেষ। আপনার সোনামণি আসলে কতটুকু শিখলো, শিক্ষার পাশাপাশি আমরা অনেক সময় প্লে নার্সারি 1-2 তে আমরা বলি পরীক্ষা দেন, আরো চাপ দিয়ে আসলে ছাত্রদেরকে ভীতি তৈরি করা যাবে না। আসলে 1-2 বা প্লে নার্সারিতে অনেক কিছু শিখে ফেলবে, বিষয়টা কিন্তু এমন না। আমি আবারও বলছি, আমাদের চাহিদা হতে হবে সীমিত, তাহলে আপনি ভবিষ্যতে আপনার ছেলেকে একজন ভালো মানুষ হিসেবে পাবেন। আর যদি ওর মধ্যে লেখাপড়া করার গুরুত্বটা উপলব্ধি হয়, তাহলে কিন্তু আপনার আর ওর পিছনে সময় দিতে হবে না, ও নিজেই আপনাকে নিয়ে স্কুলে আসবে। ও নিজেই বলবে আজকের অভিভাবক সমাবেশ আমার মা বাবার উপস্থিত থাকতে হবে। আবার অনেক সময় আমরা কলেজে দেখি বাচ্চারা মা বাবার নাম্বার ভুল দিয়ে যায়, যেন মা বাবাকে ইনফর্ম করা না যায়। এই যেন আমাদের এই যে ছোট বাচ্চারা আছে, এরা বড় হয়ে যেন এই ধরনের না হয়, তারা যেন মা বাবার সঠিক নাম্বারটা দিতে সাহস পায়, এই জ্ঞানটা যেন তাদের মধ্যে হয়, এটা আমাদের চেষ্টা থাকতে হবে। পাশাপাশি যে ধর্মেরই হোক, কোনো ধার্মিক লোক খারাপ হয় না। আপনার সারা বিশ্বের দিকে তাকালে দেখবেন যে ধার্মিক কোনো ধর্মই বলা নেই কাউকে ঠকাতে হবে, মিথ্যে বলতে হবে, এটা কোনো ধর্মে না। তা আমাদের ধার্মিক হতে হবে, আমাদের বড়দেরকে শ্রদ্ধা করতে হবে। আপনারা একটা জিনিস দেখবেন যে বাচ্চাদেরকে পরিশ্রম করা শেখাতে হবে ছোটবেলায়। আমরা অনেক সময় অনেক আদর দিয়ে বাচ্চাদেরকে নষ্ট করে ফেলি। আপনি যে তাকে কষ্ট করতেছেন, আপনার বাবা যে কষ্ট করতেছে অথবা আপনি কষ্ট করতেছেন, এই উপলব্ধিটাও কিন্তু ওর মধ্যে জায়গায় থাকে। শিক্ষক মন্ডলী তাদেরকে পাঠদান করছে, এইটাও রিসিভ করতেছে কিনা। যদি কোনো বাচ্চা রিসিভ করতে সমস্যা হয়, ওই সংশ্লিষ্ট টিচারের সাথে আলাপ করতে হবে। যদি আলাপ করেও সমাধান না হয়, তাহলে আমাদের টেবিলেও আপনারা আসবেন। আমরা চাই যে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা, একজন ছাত্র বুঝে হোক না বুঝে সে চায় ভালো শিক্ষা, একজন গার্ডিয়ানও চায় তার ভালো ছেলে ভালো শিক্ষিত হোক। আমরা যারা প্রতিষ্ঠান পরিচালনা করি, আমরাও চাই আমাদের প্রতিষ্ঠানে ভালো লেখাপড়া হোক। চাহিদা কিন্তু এক জায়গায়, কিছু বিষয় হয়তো মতামত থাকতে পারে, থাকাটা স্বাভাবিক, সেই জায়গাগুলো আমরা আলোচনা করলে একমত হওয়া যায়। তো আমরা চাই যে আপনি একটা নতুন প্রতিষ্ঠানে গেলে কিন্তু এটা আবার বুঝতে একটু সময় লাগে, আপনার বাচ্চারও কিন্তু এটা রিসিভ করতে সমস্যা হয়। এই জন্য আপনার যারা প্রতিবেশী আছে, আপনার যারা রিলেটিভ আছে, তাদের সাথে আগে থেকে যোগাযোগ রাখবেন, আমাদের ভালো বিষয় তাদেরকে মেসেজ দেবেন। কারণ একটা প্রতিষ্ঠানের তো আসলে আলাদা কোনো চেহারা নেই, ছাত্র এবং অভিভাবকরাই হচ্ছে প্রতিষ্ঠানের অরিজিনাল গ্রুপ। আপনারা যেটা বলবেন আমরা কখনোই বলবো না বাড়াই করতে হবে, যেটা সঠিক হয়। আমরা অনেক সময় প্রতিষ্ঠান সম্পর্কে না জানার কারণে মনে করি যে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। আমরা গত বছর কয়েকজন অভিভাবক আমাদের এখান থেকে গিয়ে আবার তারা মনে বলছে যে আপনি আমরা ভুল করে ফেলছি। এমনকি কালেক্টরেট স্কুল অনেকে মনে করে যে ডিসি নিয়ন্ত্রিত অনেক ভালো হবে, ক্যাম্পাস আমাদের চেয়ে ভালো, বাট এখানে গিয়ে কিন্তু বলছে এখানে খোঁজখবর নিতে, সেখানে কিন্তু খোঁজখবর নেয় না, টিচারের সাথে কথাই বলা যায়। এটা কিন্তু বরিশাল না, সারা বাংলাদেশের। তো আজকে আমরা হয়তো একটা স্কুলে আমার বাচ্চা পড়াই, আমি অন্য স্কুলের খোঁজ রাখি, আপনি উদাহরণ স্কুল, আপনি জেলা স্কুল খোঁজ নেবেন, আসলে বাচ্চারা কি স্কুলে পড়ে নাকি প্রাইভেট,
আপনার বাচ্চা যদি স্কুলে পড়ে প্রাইমারি না পড়ে পারে তাহলে আপনারা আলহামদুলিল্লাহ বলুন। আমাদের সবাই বলো আমরা স্কুল এবং কলেজ পরিবার আমাদের থেকে একটা বলবে যে এখন দেবো তখন আমি স্কুলে এসে যেন ছাত্র শিক্ষা পায়, তার জন্য স্কুলে নাম লেখানো বিভিন্ন স্যারের বাসায় প্রাইভেটে নাম লেখানো না লাগে, সেজন্য স্কুল থেকেই পরিপূর্ণ শিক্ষাটা পেয়ে যায়। এইটাই আমাদের চিন্তা। আপনারাও প্রায় সাথে একমত, কিন্তু তারপরে অনেকের আছে আরেকটু প্রাইভেটে আরেকটু ব্যস্ত রাখে, এত ব্যস্ত রাখে একটু বাচ্চার জন্য চাপ হয়ে যায়। রেজাল্ট দিবে, এখন দিবে, একটু পরে দেবে, একটু পরে দেবে। তখন তারপরে আবার পিছনে টেনে আনা কঠিন। এজন্য আনন্দের সাথে লেখাপড়া করতে হবে, বাচ্চাদেরকে ঘোরাতে হবে। কারণ আমরা যে এই ফ্ল্যাট বাসায় যারা থাকি, আপনি কিন্তু পাশের ফ্ল্যাটের খোঁজ রাখেন না। আপনি ছোটবেলায় কত জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, আপনি চিন্তা করেন আপনার বাচ্চা কি সেই সুবিধা পাচ্ছে? এবং কোনটা বিকশিত হবে কিভাবে? আমরা বলি যে ব্রয়লার মুরগি খাবো না, চাষের মাছ খাবো না, কারণ কি? ওইটা আটকা। আমার বাচ্চাকে কেন সেই পরিবেশ দিচ্ছে? আমার বাচ্চাকে একটু মুক্ত আবহাওয়া দেখাই হবে। আপনি যদি ওকে মুক্ত আবহাওয়া না চিনেন তাহলে ও একা একা চিনবে, তখন কিন্তু খারাপ ভাবে চিনবে। তাহলে আপনি যদি ভালো পরিবেশটা আগেই চিনেন তাহলে ও খারাপ পরিবেশের সাথে মেশার সুযোগ থাকবে না। এজন্য আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা বাচ্চাকে সময় দিবেন। আপনি আজকে যত কিছুই করেন কিসের জন্য করেন? আপনার তো লাইফ শেষ করবে, আপনি তো আপনার জন্য অনেক চিন্তা করেন না, করেন বাচ্চার জন্য। আজকে হয়তো অনেক অভিভাবক এখানে উপস্থিত হতে পারে না কেন? সে বাচ্চাকে কিভাবে ভালো খাওয়াবেন, কিভাবে ভালো পোশাক দিবেন, কিভাবে ভালো স্কুলে পড়াবেন। আজকে যদি তার বাচ্চা জায়গাটা সঠিক না থাকে, ভালো করে দিতে কি হবে? এজন্য আমাদের সব কিছুই করতে হবে, পাশাপাশি আমার বাচ্চা একজন আদর্শ মানুষ হচ্ছে কিনা, সুশিক্ষিত হচ্ছে কিনা, এই জায়গাটা আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। আমার বাচ্চা মসজিদে যায় কিনা, আমার বাচ্চা ধর্মীয় জ্ঞানের প্রতি দুর্বল কিনা, না হলে আমাকে সেই ব্যাপারে সজাগ করতে হবে। এবং শিক্ষকদেরকে সবার বলতে অনেক সময় শিক্ষকতা করলে গার্ডিয়ানের চেয়ে বেশি শুনে বাচ্চা। এই জন্য বলতে হবে যে আমার বাচ্চাকে নামাজের জন্য বলে, আমার বাচ্চাকে ধর্মীয় অনুষ্ঠানের প্রতি সজাগ করেন। আমরা বরিশাল মেট্রোপলিটন স্কুল, মেট্রোপলিটন কলেজ এবং বৌদ্ধ পরিবার, আমরা চাই একজন ছেলে বা মেয়ে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, তার স্বধর্মের জ্ঞানে জ্ঞানিত হবে এবং সে তার সংশ্লিষ্ট উৎসবগুলো পালন করবে। কারণ আমরা অনেক সময় কিন্তু বলি ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা আসলে কোনো ধর্মই সঠিক না। এটা আমরা যারা বলি তারাও ভুল বলি, যারা এর সাথে একমত হয় তারাও কিন্তু ভুল বলি। আপনার ধর্ম আপনার জন্য, আপনার কৃষ্টি কালচারও আপনার জন্য। আপনার ছেলেকে আপনার ধর্মের প্রতি জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করবেন স্কুলের পরেও। পাশাপাশি আমরা বলবো আমাদের বরিশাল মেট্রোপলিটন কলেজে এইচএসসিতে এখন ভর্তি চলতেছে, সারা বাংলাদেশে এইচএসসি ভর্তির সময় এখন। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো আত্মীয় অথবা প্রতিবেশী থাকে, আমাদের কলেজের পরিবেশ আপনারা যেটা জানেন এটা বলে, যেহেতু আপনি আপনাদেরকে আমরা একটা পরিবার মনে করি, আমাদের কলেজে তাদেরকে ভর্তির ব্যাপারে উৎসাহিত করবেন। এবং আগামী বছর আপনার ছেলে যে প্রতিষ্ঠানে পড়ে, আপনার মেয়ে যে প্রতিষ্ঠানে পড়ে, সেই প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধ করার জন্য এখন থেকে টিচারদেরকে বলবেন আমার বাচ্চার পাশে একটা বাচ্চা আছে, অথবা আপনার কোনো রিলেটিভ আছে, অথবা একটু দূরে বা আপনার পরিচিত একটা গার্ডিয়ান আছে। কারণ আমি আপনাকে হঠাৎ করে বলতে পারি বরিশালে কোনো ক্লাস ব্যবস্থা নাই, হয়তো কোচিং এর ব্যবস্থা আছে, প্রাইভেটের ব্যবস্থা আছে, রেগুলার এবং আগ্রহে এবং যারা আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আমাদের সন্তানকে মানুষ করার জন্য তারা পরিশ্রম করতেছেন, তাদেরকে আল্লাহ উত্তম ন্যায় সুস্থ রাখুন এবং তাদের আল্লাহ গাদা দান করুন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমিন সুন্নাহ আমিন। পড়ালেখা শুধুই যদি পাঠ্য বইয়ে
যাই হোক, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমাদের একান্তই অনুরোধ যে আপনারা বাচ্চাদের একটু নিয়মিত স্কুলে পাঠাবেন। নিয়মিত স্কুলে পাঠালে এবং বাচ্চা যদি মনোযোগী হয়ে লেখাপড়া করে, সাথে যদি আপনারা আমাদের হোমওয়ার্কটা কমপ্লিট করে দেন, তাহলে একটা বাচ্চা অবশ্যই ইমপ্রুভ সম্ভব। আর এটা আপনাদের আমার সহযোগিতাই সম্ভব। আমার এতটুকুই আমার সাজেস্ট যে আপনারা বাচ্চাদের নিয়মিত স্কুলে পাঠান। একটা বাচ্চা আসলে আমরা বুঝতে পারবো যে একটা বাচ্চা কতটুকু ইমপ্রুভ হচ্ছে। একটা পরীক্ষা মূল্যায়নের বিষয়ে আমরা সবসময় এই বাচ্চাদের মূল্যায়ন। আপনারা এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। আপনাদের আমাদের কাছে কথা বলার জন্য দরকার। আপনাদের সন্তানদের জন্য আপনারা চিন্তা করেন, আমরা চিন্তা করি। এখন ওদের কি চাই, কি চাহিদা, কিভাবে ওরা বড় হবে, সেই স্টেপের প্রথম ধাপ হচ্ছে স্কুল। সেই স্কুলে আমাদের এখান থেকে আজ থেকে 4 বছরে স্টুডেন্টরা অনেক বড় হয়েছে, তারা অনেক স্কুলে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, তারা খুব ভালোভাবে হাফেজি করছে। তারপরে জাহানারা স্কুলে গিয়েছে। আমাদের এখান থেকে ইংরেজি, বাংলা, আরবি সুনাম ছড়িয়ে যাচ্ছে। আপনাদের সাথে আমরা কাজ করছি। আর আমাদের ছোট ছোট সোনামণিরা তারা যদি ভালো রেজাল্ট করে, সেই রেজাল্টই আমাদের উপহার, সেই রেজাল্টই আমাদের স্কুলের সুনাম। অনেক স্কুলে অনেক স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টের ভিতর থেকে একজন 2জন ভালো রেজাল্ট করে বা 10 জন ভালো রেজাল্ট করে, সেগুলো ভালো করবে। কিন্তু আমাদের স্কুলে যদি ইসলামীয় শিক্ষকদের মধ্যে সর্বপ্রথম আমি বিনোদনের আয়োজন জানাচ্ছি। সরকারি শিক্ষক মোসাম্মদ কামরুল নামকে অনুরোধ করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ওর থেকে তোমার মেয়েটা আরো ভালো। এইভাবে যদি একটা অভয়টাকে দিতে পারেন, তখন সে পরের পরীক্ষায় সেটাকে কাজে লাগে। আমরা গার্ডিয়ান অনেক সব প্রত্যাশিত রেজাল্ট না করে শিক্ষার্থীকে ঢং করার চেষ্টা করি, তাকে একটু রাগ দেখায়, তখন তার মধ্যে একটা ভক্তি চলে আসে, তখন সে আরো নেগেটিভ দিকে চলে যায়। তো সেই জায়গাটা আমরা তাদেরকে ইনফ্লুয়েন্স করবো হবে যে তুমি ওর থেকে তোমার মেধা ভালো, তুমি আরো ভালো পারবে, তুমি একটু চেষ্টা করো, তোমার মনে চেষ্টা করে ত্রুটি ছিল, তারপরে সময় কম দেওয়া হয়েছে। এভাবে যদি তাকে কাউন্সিলিং করা যায়, দেখবেন যে ওর কাছ থেকে সেই প্রত্যাশিত রেজাল্টটা ও নিজেই দিয়ে দেবে। যেমন আমি কিন্তু সবগুলো পরিপূর্ণ করেছি, আমার ভালো রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ। আপনাদের সেটা করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা বরাবর শহীদ
আপনাদের পেছনে শুনতে পাই শোনা যাচ্ছে পেছনে সাউন্ড অবস্থা فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষার্থী ওয়াসিফুল القمر بحسبان والنجم والشجر يسجدان আপু বসেন, এখানে বসেন।